হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত একটু ব্যতিক্রমধর্মী ভিডিও। তো ভিডিওটি মূলত আজকে কল রিসিভ সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা যারা মোবাইল ব্যবহার করি আমাদের কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ কল হয়ে থাকে, যেটা কিন্তু অন্য যে কেউ রিসিভ করলে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা সম্মুখীন পড়তে পারি। তাই আমাদের অনুমতি ছাড়া যেন কেউ আমাদের নির্দিষ্ট কল রিসিভ করতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও। অর্থাৎ আপনি ছাড়া কেউ কিন্তু আপনার নিজস্ব কলটি কিন্তু রিসিভ করতে পারবে না একটি ট্রিক্সের মাধ্যমে। কিভাবে সেটি করলাম মূলত আজকের এই ভিডিওতে আমি সেটিই দেখাবো। তো বেশ বেশি কথা না বলে চলুন চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে বা সেখানে পুরো ভিডিওটি উপভোগ করি। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথমেই আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে কিন্তু একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি সর্বপ্রথমে আমার যে ফোন রয়েছে, ফোনের গুগল প্লে স্টোরটি রয়েছে, সেই প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো ভিউয়ার্স, গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বারের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সার্চ বারে চলে আসার পর এখন এখান থেকে আপনাদের লিখতে হবে কল লক, CALL, কল স্পেস LOCK। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে লিখেছি কল লক। তো ভিউয়ার্স, কল লক লেখার পর এখান থেকে আপনারা সার্চ বারের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, কল লক লিখে সার্চ করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস কিন্তু চলে এসেছে। আপনারা এই অ্যাপসটা কিন্তু মূলত ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। লোগোটাও আমি একটু বড় করে দেখাচ্ছি। আপনারা এই যে এই লোগোটার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনের যে নির্দিষ্ট কলগুলো রয়েছে সেই কলগুলো লক করে রাখার জন্য, যাতে আপনি ছাড়া দ্বিতীয় কেউ আপনার ফোনের কল লক অর্থাৎ কোনো কল কিন্তু রিসিভ করতে যেন না পারে। তো ভিউয়ার্স, আমি অ্যাপসটা ইনস্টল করে তারপর আপনাদের সামনে ফিরে আসছি। ইনস্টল করার জন্য আমি জাস্ট ইনস্টল বাটনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখন এখানে ওপেন বাটন একটা লেখা দেখতে পাবেন। এই ওপেন বাটনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখন এখান থেকে যদি অ্যালাউ চায় তাহলে আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর ভিউয়ার্স, যদি কোনো অ্যাড চলে আসে তাহলে উপরে দেখতে পাচ্ছেন ক্রস বাটন, এই ক্রস বাটন দিয়ে অ্যাডটি কেটে দিবেন। তারপর ভিউয়ার্স, অ্যালাউ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেস পাওয়ার পর এখন এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন ড্র ওভার আদার অ্যাপস নামে একটা অপশন কিন্তু এখানে ক্রস দেওয়া রয়েছে। এর উপরে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখন এখান থেকে আপনাদের নিচে যে ওকে বাটনটা রয়েছে এই ওকে বাটনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ভিউয়ার্স, এখন এখান থেকে আপনাদের যে অ্যাপসটা রয়েছে ইনকামিং কলের সেই অ্যাপসটা কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তো ভিউয়ার্স, অ্যালাউ করার জন্য এখন এই অ্যাপসটা কিন্তু আমি এখান থেকে খুঁজে বের করব। তো ভিউয়ার্স, খুঁজে বের করা হয়ে গেলে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপসটা পেয়ে গেছি। যে ইনকামিং কল লক, এই অ্যাপসটার উপর ক্লিক করে এখান থেকে আমি অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস নামে যে অপশনটা রয়েছে এটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে ব্যাক বাটন দিয়ে কেটে আমি বেরিয়ে আসব। বেরিয়ে আসার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ বাটনে টিক চিহ্ন উঠে গেছে, অর্থাৎ এটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন নিচে রয়েছে রিড ফোন স্টেট, এর উপরে আমাদেরকে একটা ক্লিক করে এটাকে সবুজ বাটনে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটাকেও অন করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার সাথে সাথেই এখন এখান থেকে অ্যালাউ চাবে, আপনাদেরকে অ্যালাউটা করে দিতে হবে। করে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা একটা সবুজ টিক মার্ক হয়ে গেছে, অর্থাৎ এই দুটো কিন্তু আমরা অ্যালাউ করে ফেলেছি। এখন নিচে রয়েছে স্টেপ 2, স্টেপ 2তে রয়েছে সেট লক টাইপ, অর্থাৎ আপনি কল রিসিভ করার সময় কোন ধরনের লক দিবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য এখন এখান থেকে আপনি পিন অথবা প্যাটার্ন দুইটা লক কিন্তু দিতে পারেন। তো আমি এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টেপ 3তে রয়েছে সেট প্যাটার্ন, অর্থাৎ আমি কোন ধরনের প্যাটার্নটা দিতে চাই সেই প্যাটার্নটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স, এর জন্য আমি সেট প্যাটার্নের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা প্যাটার্ন যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি প্যাটার্নটা দিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স প্যাটার্নটা দেওয়া হয়ে গেলে এখান থেকে যে নিচে রয়েছে নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমি যে প্যাটার্নটা প্রথমে দিয়েছি সেই প্যাটার্নটা আবারও পুনরায় দিতে হবে। তো ভিউয়ার্স দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আবারও আমি কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে প্যাটার্নটা কিন্তু সেট হয়ে যাবে। এখন এখান থেকে যে নিচে রয়েছে স্টেপ 4 এ এনাবেল লক, এই এনাবেল লকের পাশে যে একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে বক্সটা রয়েছে এই বক্সের উপর একটা টিক মার্ক উঠিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স টিক চিহ্নটা উঠিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিউয়ার্স এখন আমার কাজ মূলত শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি এই ফোনে কোনো কল আসে তাহলে কিন্তু আমি ব্যতীত আর কেউ এই ফোনের কল রিসিভ করতে পারবে না। অর্থাৎ আমি কিন্তু একটি প্যাটার্ন লক এখান থেকে দিয়ে দিয়েছি। এই প্যাটার্ন লক যতক্ষণ পর্যন্ত আমি না খুলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিউয়ার্স এখান থেকে যে কলের যে রিসিভ বাটনটা সেই রিসিভ বাটনটা কিন্তু আসবে না। তো ভিউয়ার্স এই সহজ ট্রিক্সটি অবলম্বন করে আপনারা কিন্তু আপনাদের কলটি পুরোপুরি অর্থাৎ 100% সিকিউর করে রাখতে পারেন। তো ভিউয়ার্স এটাই মূলত ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।